২০২৪ সালের 5ই আগস্টের পরে আমার ছেলেরা, আগের ছেলেরাই, আমার ছেলেরা, আমার যুবকেরা বুঝতে শিখেছে, ঠিক কিনা কও? ওসমান হাদি জীবন দিয়ে শিখাই দিয়ে গেছে কিভাবে সাহসিকতার সাথে লড়তে হয়। জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কও? সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আইতে আছে। নির্বাচনের আগে আমরা টেহা খাইয়া বুট বেচতাম না। এই টেহা খাওয়া আরাম না হারাম? অনেক জায়গাতে আছে বাড়িওয়ালার পক্ষ থেকে এবার গিয়ে টেহা লইয়াই বাটপার বাটপার। অসিব্য, তুমি বাড়িওয়ালার নিজের জিব্বা, আহা হা হা, তুমি নিজেরটা কইতে পারবা নি। টেহারা যে আনছো তুমি, বুটটা দেওয়ার গেছে মরতা না। তুমি বাড়ির সকলের বেচেই সুখিতা কয় আমরা বাড়িতে 250 বুট, একটা বুটে 1000 টাকা করে দিলেও তো 2.5 লাখ টাকা পাই। এবার 2.5 লাখ টাকা ইয়া বালিশের তলে রেখে ঘুমায় না তো, টেহা দি এই সুখে তো এবার মারা গেছে টেহার দুঃখে। আমরা এটার ভিতরে নাই, আমরা এটার ভিতরে আসি রে, আমরা এটার ভিতরে না। আমরা ন্যায়পরায়ণ হক আল্লাহওয়ালা মানুষ চাই। টেহা দিয়ে ফাই আমরা বুট বেচতাম না, আমরা ইমান বেচতাম না, আমরা মাথা বেচতাম না। এই মাথার দাম আছে 1 কোটি টাকা না, 10 কোটি টাকা দিল আমরা ইজ্জত বেচতাম না, ঠিক কিনা? শুধু আগের দিন না, আপনার বাড়ির সবের বুট বেচা ইয়ে করবে। আপনার বউ আপনার কথা শুনেনি, আপনার বাড়ির মানুষ আপনার কথা শুনতো। তুমি এখন তো এখনো কিছু করতে আগ্রহী রাখছে। মাহফিলটা শেষ হলে তো গৈরান দিয়ে বাইরে ফুটে যাবো। মার হাবা বলো, ফরসিম ফাইল ফিরাবন ওয়াজ হেই ফাইল, ওই রহিন ফাইল ফিরা বুঝছো ওয়াজ শুনতো। এই তো মার্শাল্লাহ আইতে আছে, আপনারও আওয়াজ শেষ হইব, মাহফিলও শেষ হইব। হ্যাঁ, আর আস্তে আস্তে কাইক দেন। হ্যাঁ, সাইন্স হইলে দুঃখ পাইব। হ্যাঁ, কথাই রি অস্কারের ভিতরে আমরা তারা মার্শাল্লাহ যে একজন গইছে লাইল বেড়াইয়া ভিতরে লইয়ে একগুল দিয়ে বেয়া হয় সোজা করতে গিয়ে আরো একগুল দিয়ে আগে জিজ্ঞা। এইটা করতে করতে লাইল মোটামুটি আর ফাইতি না পিছাইরা। কয়েকদিন পরে দেখবি জিংলা বোয়াইয়া লাইল দিয়া রাখছে। নমুনা খারাপ। নাউজুবিল্লাহ কোন না কেন? এটা হাতা করেন না, এইটা করে দনিয়ন যায় না। লাইল কুবাইয়া দনিয়ন যেত না, তোলা দুধে ফোলা বাঁচত না, ঠিক নি রে? হারাম। আপনি যারে ভালো মনে করেন তারে ভোট দিবেন, আমার দরকার নেই কারে আপনি ভোট দিবেন। আপনি দেখবেন যে যতজন প্রার্থী দাঁড়াইছে এর ভিতরে কে বেটায় সৎ, কোন বেটাটা নেককার, কোন বেটাটা পরহেজগার, কোন বেটাটা কথায় কথায় মিছা কথা কয় না, কোন বেটাটা বাটফারি সিটারিত নাই, ওয়াদা করে খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না। আমরা ব্রাহ্মণপাড়া বুড়িচংবাসী এমন একজন এমপি চাই যেই বেটাটার লগে আল্লাহর সম্পর্ক বালা। সুবহানাল্লাহ কইতেন না? যেই বেটা মিছা কথা কয় না, বাটফারি সিটারি কয় না, অসৎ না সৎ, তারপরে খারাপ না ভালো, এইরকম নেতা যেন আমরা আল্লাহ দান করে। আমি দোয়াও করি, আবার আমরা সবাই চেষ্টাও করাম। আমিন কর না কেন? জোরে কর আমিন। আমি একবার তাজু ভাই ওই জিজ্ঞাসলাম, আমরা গ্রামে নবী সাহেব আছে না, এবার তো বুদ্ধি শুদ্ধি ভালো আছিল, টেহা পয়সাও বেশি দিছিল, আল্লাহ খুব জ্ঞানী মানুষ ছিল, আমার লোক আবার এবার খাতির আছি। তা আমি এবার চাচা এই সৎ মানুষকে আর এটা বুঝাম কেমনে? কয় হাত দেয়া 50 টাকা হাওলাত দিবা। কয়টা রে? 50 টাকা। কয় হাত দেয়া 50 টাকা হাওলাত দিবা, যে সামনে শুক্রবারে আপনি আমার 50 টাকাটা ফেরত দিয়া দিয়ে, যদি দেহ যে দিছে না তে অসৎ। তে কি অসৎ? সৎ না, অসৎ। অসৎ মানে তার লেনদেন ভালো না। আমি বললাম চাচা এটা একটা কথা কইলাম, 50 টাকা দিয়ে মানুষ ছিলেন যা কই যেতে 50 টাকা লুপ সামলাইতে পারে না, সরকারি রাস্তার গম আইব তো বস্তা দিবে ইয়া ভুসি বানাইয়া খাইয়ালাই বৈশুপগুলোর ভুসির মতো, ঠিক নি রে? 50 টাকা যেতে চাইয়া রাখতে পারে না, তো তে তোমার রাস্তা চাইয়া রাখবো, এই জনগণ 4-5 লাখ মানুষ চাইয়া রাখবো, এটা তুমি আশা করো কেমনে? তে তো গম তো খাইব বস্তা দিয়ে ব্লেন্ডার করে ভুসি বানাইয়া তে ইসুপগুলোর ভুসির মতো লাড়া দিয়ে ভিতরে দিয়া লাইবতে, ঠিক নি রে? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আমরা বড় অসহায় মানুষ, আল্লাহ আমরা রে তুমি দয়া কইরা
এমন নেতা দাও যে সৎ, বলে না আমিন। আমিন। আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যে আমানতদার, আমিন কর না কেন? আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যে আমানতের খেয়ানত করে না। আমিন। আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যার লগে যারে তুমি পছন্দ করো, আমিন। যে নামাজ পড়ে রোজা রাখে, সৎ মানুষ, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই, ভালো মানুষ, এমন নেতা তুমি আমাদেরকে দান করো। এখন এটা কারে হইলে ভালো হয়, এটা আমরা রাহল কম, আমরা এত বুঝতাম না। তুমি আল্লাহ বুদ্ধি করে আমরা ব্রেইনের ভিতরে, আমরা আকলের ভিতরে এই বুদ্ধিটা দাও, যেন আমরা বুদ্ধি খাটাইয়া সৎ, ন্যায়পরায়ণ, হক, তারপরে গিয়ে আল্লাহওয়ালা এরকম নেতা যেন আমরা বানাই। আমিন কর না কেন? আমরা এরকম চাই নাকি চাই না? আরে হুদা মুহে চান না মন থেকে চান? তো নামাজ পড়ে ফিরে দোয়া করবেন, আল্লাহ আমরা একটা ভালো নেতা দাও, সামনে তো নির্বাচন আইতে আছে, আমরা একজন সৎ ভালো মানুষ দাও, যে মানুষের মন দুঃখী মানুষের জন্য কান্দে, এমন একজন নেতা দাও যেই মানুষটা রাস্তার গম চুরি করলে ডরায়, তারা গম চুরি করে খাইতো না, বস্তা চুরি করে খাইতো না, ফিস দোনার জায়গার মধ্যে ফোড়া মোবিল দিত না। ঠিক রে, ঠিক রে? এরকম নেতা আমরা দরকার আছে নি? আল্লাহ যারা ফিসের বদলি ফরা মোবিল দিত না, রোডের বদলি বাস দিত না, উদ্বোধনের আগে বাইঙ্গা ফরতো না, এরকম ভালো ভালো মানুষ আমরা নেতা বানাই। আমিন কর না কেন? আমি যা কর কইছি, আমি কইতাম ফারাম আল্লাহ নগর পার প্রকাশ্য দিবালুকে, তখনও সূর্য ডুবে নাই, শত শত মানুষের সামনে আমি বুঝ কইরা কই আইছি। এখন তারা যদি বেবুজের মতো কাম করে, তারা যদি 500 টাকা দেয় বুট বেচ চালায়, এটা আল্লাহ তুমি বুঝবা, আমি এই তাত নাই, আমি তাদের বুঝাইয়া কই আইছি বুট বেচা টেহা খাওয়ান আরাম না হারাম? তা আমি কে রে বুট বেচ? আমরা কি হগিন্নির ফুতাই? হ্যাঁ আমরা কি এখন কেউ হগিন্নির ফুতাছি রে? হ্যাঁ আমরা বুট বেচা টেহা খাওয়ান লাগবো? আমরা আল্লাহ খাওয়ায় না, খাওয়ায়নি, তাহলে বুট বেচা টেহা খাইতাম কি? রিজিক আল্লাহর কাছে। এক রাইতের লাগে বুটটা বেচতাম কি? বুটটা বেচন মানে আমারে বেচা দেওয়ার। আমরা কি বেচা যাউন না বেড়াইত রে? নগর ফাড়ের তারা বেচা যাউন না বেড়ায়? যারে ভালো মনে করো তারে বুট দিবা। সাহেব বাবাদের মানুষ, নগর ফাড়ার মানুষ, আমরা ব্রাহ্মণ ফাড়ার মানুষ, আমরা বেচা যাউন না বেড়াইত না, ঠিক কিনা কও? আমরা 500 টাকা দিয়ে কিনা লাইবা। আমরা রে বেড়া গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর একটা মানুষের মাথা বেচা লাইবা 500 টাকা, আমরা এই তাপ নাই। আবার অনেক জায়গাতে আরেকটা আছে তো কইলে তেমনি রে। এখন মনে করেন আমরা তাজু ভাইয়ে অজু করতে গেছে, এবার আর আর্মির জাম্পার, এবার আর জাম্পারটা এখন আর উড়ে না, টাইট। এখন এবার যদি সাইরো ফাইল চাইয়া এই যে দূর সে দূরা দুইয়া অজু করে, অজু ওই বনি রে গিরাটা ফার করে লাউন লাগবে। সোয়েটার যদি না ফার হয়, প্রয়োজনে সোয়েটার খুললা লইতই। এটা হইল গরমের দিনও, হ্যাঁ গরম শীত দুনো দিন। হ্যাঁ হ্যাঁ মশাল্লাহ এবার সেতারি। আমি তো মনে করছিলাম গরমের দিনও দুইলে সব কি শীত, শীতার এবার সভাপতি বানাই আর বিপদ হয় না পড়লা। তো শীতের ভিতরে এমনি উদাম টুদাম করে ধোয়ান একটা শীত না, কিতা করেন তাজু ভাই? তো শীতের ভিতরে দুই লাউন লাগবো। এবার এখন না শীতের ভিতরে এত জরুরি না। এটা শীত গরম 12 মাস। সুবহানাল্লাহ কইতেন না? এটি নিয়ম জানার লাগবে, নাহলে অজু হইতো না তো। অজু নইলে নামাজ হইবনি। হ্যাঁ তো লাইনে ফেরে গেছেন গা। মেলের ভিতরে মেম্বার সাহেব জিজ্ঞেস, ও আপনার মতো মানুষ হস করে ইয়া সুদ খা, সুদ কি গুফন দিয়ে খাইনি? দেখাই আমি খাতা মাথা লইয়া তো খা। এবার খাতা মাথা টালি খাতা মাথা কিনা লইছে, কাটায় কাটায় সুদে ঠেহা যাচ্ছে। আপনি সুদরা রক্ষার জায়েজ না হুদা জায়েজ না আরাম বানাই লাইছেন। আল্লাহ কয় হারাম। আরে বন্ধ করো তুমি। আল্লাহ কয় হারাম, তুমি বানাই লাইছো আরাম। কতরেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছি, তরকারি ডর আখ্যা দিছে, এটার উপরে দিয়ে হরফইটা রয়েছে আর বাতরি করকুইরে হইয়া রয়েছে। সকালবেলা আপনি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এই করকুইরা ভাত খাইছেন, খেয়াল করেন কইলাম। দুপুরবেলা একটা দাওয়াত ফরছে পশ্চিম পাড়া, তারা মুরগা গরু ফলাও দিয়া খাওয়াইছে। রাইতের বেলা আরেকখানো মিলাদের দাওয়াত, তারা বিরিয়ানি তাবারুক দিছে, এটা খাইছেন। সকালে নাকি তা খাইছেন
মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আর দুপুরে খাইছেন কুরমা ফলাও, রাইতে খাইছেন বিরিয়ানি মা কথা কয় না, রাইতে কিতা বিরিয়ানি রাইতে এখন হুততেন গেছেন পরে যখন গৈরান দিছেন ফেটো লাড়া পড়ছে, ড্যাক বাড়িছে, ড্যাক দিস ঢেকুর দিস, এটার ভিতরে কুরমার গন্ধ। আয় ছেলে, আয় তুমি কি করতেছো ভাই ভাই? বাবা তুমি কি ওয়াজ শুনতে আইসো না এটা করতে আইসো? ওয়াজ না শুনবা বইয়া বইয়া, এটা ইনডাইরেক্ট পাইছে মোবাইলের, যাহনো যাহনো এটা ধরে বইয়া তাই। সকালবেলা মুলার দ্বারা খাইছেন, দুপুরে কুরমা ফলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, ঘুমাইতেন গিয়া ফেটো যখন সাপ পড়ছে একটু ঢ্যাক বাড়িছে, এটার ভিতরে কি এর গন্ধ কয়? কথা কয় না তো মুলা সবাই কন কি এর গন্ধ কয়? মুলা কে রে? আর পরে দি কুরমা ফলাও খেলেন, বিরিয়ানি খেলেন, রিগাল গো। সকালবেলা আব্বা যেটা খায় সারাদিন খাইলেও সকালের ডেকটা রাইতের বেলায় দেয়। শুধু থাকতে ফলা ফাইন্ডে যেটা শিখাইবা তে বুড়ো হইয়া গেলে গো ওই ছোটবেলার ডেকটাতে দেওয়ান লাগবো, ঠিক কিনা? আহা আহ সাংঘাতিক তুমি দুষ্ট বাবা। নাইম তার না, তো এত দুষ্টামি করো কেন নাইমে? তোমার কয়বার ডাক দিছি? হ্যাঁ কয়বার ডাক দিছি তোমারে? এদিকে দুই একজনই কে উঠো আনতে, উঠো এখানে যাও। হ্যাঁ তারা এখানে নে, শয়তানের হেডকোয়ার্টার এখানে পড়ছে। এই বাজে দাও, এবার লগে দাও। একটা শব্দ করবে না। রুমাল হলাও, যেতলাও ফুকাট হলাও, রুমাল টমাল লই আইছে। তুই বিয়ে করতে আইস তুই হ্যাঁ? মার হাবা বলো। মারহাবা তো একটা ফলায় মাহফিলটারে ফেস লাগাই লিতেছে। আমিন কন, আমিন আমিন আওয়াজ কমাই দাও। এই ঠিক আছে, ধরবা না তুমি, নিচে গিয়ে বসো, ওইখানে বসো। মা আমি কই নিচে গিয়া বতে গেছে, আরো গেছে, আর আরো একটা অবস্থা চাই হবো। এ তোর কি সরম করে নিচে বইতে? তোর তো বালা বালা বেড়াই নিচে বইয়া রইছে না, তো তুই গেছে আর বদলাই বস কি? তাই মনে করছে মাইকম্যান, সাদা ঠান্ডাই দিতেছে তা মাইকম্যান দেখিয়া উফরে গিয়া বয়, নিচে বইবি তো না, আমারে দেখবি শুনবি, আর ঘুরে সুন্দর করে আরাম করে বসো, এই আসন ধরে বসো। মার্শাল্লাহ, মোটামুটি এখন যারা আছেন এর থেকে বেশি লোক লাগে না ওয়াজও, কারণ নবীজি হইলেন বক্তা। বক্তা হইলেন কে? নবীজি শ্রোতা হইল মাত্র একজন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? বক্তা কি ছোট না বড়? বড় এর সে বক্তা আর আছে কেনা? নবীজি হইলেন বক্তা, আর আছে কে বক্তা? শ্রোতা কয়জন? একজন তা আমি মুস্তাক ফৈজি আর কি বক্তা? সেই তুলনায় মার্শাল্লাহ শ্রোতা কতজন? অনেক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আয় ফটো না, আয় সরম কি আর আয় আয় কটা কথা শুনিয়া গেলা, কাছে আইসো যখন শুনিয়ালাও কতক্ষণ। হ্যাঁ হ্যাঁ আসেন, হয়তো সুন্দর হয়েছে। তাইলে ভালো মুসলমান না থাকলে ইসলাম থাকবে না হচ্ছেও তাই। গোটা পৃথিবীতে এখন মানুষ বাচ্চারা কি হলো, তোমরা মাহফিল তোমরা এরকম করলে তো মানুষ কিতা করবো? গোটা পৃথিবীতে এখন মানুষ আছে 800 কোটি, এর ভিতরে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, 200 কোটি। 200 কোটির ভিতরে 18 কোটি বাংলাদেশ। এই বাংলাদেশটা মাত্র 56,000 বর্গমাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন মিলাইয়া 56,000 বর্গমাইলে মানুষ হইল 18 কোটি। 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। অথচ এমনও দিন গেছে প্রথা পৃথিবীতে যুদ্ধ করার মতো মুসলমান ছিল 313 জন।
বদরের যুদ্ধে সুবহানাল্লাহ কইতেন না? আর নাই ওখানে সিহন কন মোডা কন যুদ্ধ ফারুক আর না ফারুক ফলাফাইন বেড়াইয়া মিলাইয়া কত 300 তখন ইসলাম ছিল গোটা পৃথিবীতে বিজয়ী শক্তি। ইসলামের নাম শুনলে মানুষের ডরাইতো, কারণ মুসলমানদের ঈমান, তাদের আমল সব মিলেই একটা প্রভাব গোটা পৃথিবীতে ছিল। আর আজকে 200 কোটি মুসলমান থাকার পরে কই যাও? হ্যাঁ আচ্ছা দাও না, নিয়ে দাও। আমিন কন ফলাফল আমার দিকে চাই হয় সাইড ফাইল চাই হাতে চেয়ার আনে। এটা তুমি এই জীবনে ফইলা দেখছো একজনের চেয়ার লই আটতে আছে নাকি? অথচ 200 কোটি মুসলমান থাকার পরে আজকে মুসলমানরা সিরিয়াতে মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, আফগানিস্তানে তো এখন মোটামুটি একটা স্টেবল অবস্থা আছে, সিরিয়াতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা এখন মাইর খায়। 313 বেশি না 200 কোটি বেশি? 200 কোটি বেশি। তো 313 জন থাকতে মাইর খাওয়ান লাগলো না, আর এখন 200 কোটি হওয়ার পরে আমরা মাইর খাওয়ান লাগে। কারণটা কিতা? কারণ হইল ড্রাইভার খারাপ, লেগে গাড়ি ঘন ঘন খালো যায়। ঠিক কিনা কও? সহজ হিসাব। গাড়ি ঠিক আছে, সংখ্যাও ঠিক আছে, ড্রাইভার প্রশিক্ষণ নাই, এই জন্য এই গাড়ি ঘন ঘন খালো যায়। আমরার অবস্থা হয়েছে এইরকম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুসলমান শুধু একটা শব্দ না, মুসলমান শুধু একটা পরিচয় না, ইসলাম শুধু একটা ধর্মের নাম না। ইসলাম হচ্ছে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা, পায়ের নখ থেকে মাথার চুল, সব কিছু কেমনে চলবে এই বিধি বিধানের নাম হইল ইসলাম। আমি মনে করছি আপনারা সকলে মিলে আরো জোরে সুবহানাল্লাহ কইবেন না। আমি মনে করলে যে আপনারা কইবেন, এটা তো এমন কোনো কথা না। কেন মান্নান সাহেব লগে দিয়া বইয়া থেকে কয় না তো আপনারা দুষ্কিতে বাত্তির তল আন্দায়। আলী আহমদ মিয়দ হেই যেইরকম কইর কর দরকার হেমনি কি কয়নি। সুলাইমান আমার দরবারের তে মুয়াল্লেম না, তার আব্বা আমার দরবারের মুরিদ রুহানি সন্তান, তে আমার নাতি, তেও তো আওয়াজ দেয় না। ষড়যন্ত্র কি গুল দিয়া চলতে আছে? লিলমিও তো বেশি আওয়াজ দিয়া কয় না। তা এত ষড়যন্ত্রের ভিতরে দিয়া যে আমি টিক্কা রইছি দিয়ে বেশি আওয়াজ দিবেন। মান্নান সাহেব আওয়াজ কারে কয়? ফ্যাডেডের মতো আওয়াজ দিবেন। ওই যে আমার নাম হুজুর মান্নান, ও ইয়া তাজুল ইসলাম আরবি, তো একটা আওয়াজ করে ইয়া কো আব্দুল মান্নান পুলিশ যাবে না কো? ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাজু পুলিশ সব কথা কয় না, আরে তাজুল ইসলাম আর্মি। তো সবাই কথা কইবেন যখন যেটা জিগাই। অ মুসলমান নগর পারবাসী, সাহেবাবাদ, বারেশ্বর পার্শ্ববর্তী এলাকায় যাদের কানে মাইকের আওয়াজ যায়, সাহেবাবাদ বাজারে যারা আছেন, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ভালো ড্রাইভার না হইলে যেমন গাড়ি খালে যায়, ভালো মুসলমান না থাকলে কোয়ান্টিটি বাড়ানো যাবে, কোয়ালিটি না থাকলে আমার ইসলামও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? হচ্ছেও তাই, হচ্ছেও তাই। মসজিদের ভিতরে আজান আছে,
জামাতে মুসল্লি আছে, নামাজের ভিতরে রুহানিয়ত নাই। যেইভাবে নামাজ পড়া দরকার, কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম। সুবহানাল্লাহ কয় না? মুমিন মানে কি? আমরা না, ইমানদার। আল্লাহ কয় ইমানদার যারা, মুমিন যারা, তারা সফল কাম। কয় কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। সুবহানাল্লাহ বলবেন না? তারা বেশি বিরক্ত করতেছ। যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। নামাজের ভিতরে আবার ভয়ে কম্পমান হয় কেমনে? কারণ নবীজি বলে দিছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ও মুমিন মুসলমান ইমানদারেরা, নবীজি কয় শুনো শুনো শুনো, তোমরা যখন নামাজও দাঁড়াইবা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজও দাঁড়াইবা, সাহেবাবাদ বাজার, এটা বিচারণের সময় নেই। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি নামাজ পড়বা, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ভাই, সুরের সামনে যদি পুলিশ দাঁড়াই থাকে, তাইলে সুর পুলিশরে দেখাইয়া দেখাইয়া চুরি করে না। ছাত্রের সামনে যদি শিক্ষক দাঁড়াই থাকে, ছাত্র শিক্ষকরে দেখাইয়া দেখাইয়া নকল করে না। ভদ্র ছেলে যারা আব্বা আম্মারে দেখাইয়া দেখাইয়া বিড়ি খায় না, দুষ্টামি করে না, খাইলেও লুকাইয়া লুকাইয়া খায়। ভাই, কি কথাটা নবীজি কইছে, কয় ভালো ইমানদার যারা, তারা যখন নামাজ পড়ে এমনভাবে নামাজ পড়বে, নামাজের ভিতরে যেন আল্লাহরে দেখতে আসে। তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কি করবে না? সে খারাপভাবে নামাজ পড়বে না। নামাজের ভিতরে ডাইনে চাইব, বামে চাইব, দাড়ি মাপবো, তারপরে গিয়ে চুল খাজইব, লুঙ্গি জারা দিয়া ফিনবো, মসজিদও ডাইনে চাইব, বামে চাইব, আল্লাহ না চাইয়া রইছে। তার এই বিশ্বাস থাকলে সারেরে দেখাইয়া যেমন নহল করে না, মা বাপেরে দেখাইয়া যেমন ভালো ভদ্র ছেলেরা বিড়ি খায় না, মুরব্বীদের সামনে যেমন গুস্তিংড়ি দিয়ে আটে না, অনেক মুরব্বীদের সামনে ভদ্র ছেলেরা যেমন চেয়ারে বসে না, তো আল্লাহরে যখন ভালো বান্দা দেখবে, তখন সে নামাজের ভেতরে খামখিয়ালি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি কথাটা কইছে? আচ্ছা, এখন আল্লাহরে দেখুন তো যেমন তেমন কথা না, হগলে কি আর আল্লাহরে দেখতে পারবো? তো মনে করেন আমরা নগর ফাড়ের তারা কইলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইছেন আল্লাহরে দেখে দেখে নামাজ, আমি তো দেখি না, আমার তো আল্লাহর দেহার ক্ষমতা নাই, কি তা করতাম? কয় ফা ইনলাম তাকুন তারাহু, এটা আমিও জানি, হগলে কোনো দেখতা না। ১,৫০০ বছর আগে নবী কয়, এটা আমিও জানি। সবার মন একরকম না, সবাই কোনো দেখতা না। একরকম যদি সবাই দেখতো, বয়স হইলে আর চশমার দরকার ছিল না। জোয়ান মানুষটা যেমনে চশমা ছাড়া দেখে, বুড়া মানুষটা তো এমনে দেখে না। তো তুমি যে দেখতা না, এটা আমিও জানি। আর আল্লাহরে দেখার জন্য যেই মনের দরকার, অনেকে বয়সে জুয়ান, দুনিয়ার চোখ বালা, কিন্তু অন্তরের চোখে তার অন্ধ হয়ে আছে, ঠিক কিনা? আমিও জানি, সকলে কোনো দেখতা না।
তো কীটা করতাম ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা চোখে কম দেখি, চোখ বলতে এই চোখ না, অন্তর চোখ। সুবহানাল্লাহ না কেন? ওখান আপনি না কইলেন আল্লাহরে চাই আছে না, অনেকে তো যায় হে দেখা দেখা নামাজ যে পড়ে, নামাজের ভিতরে অনেকে কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পরে পরে নামাজ পড়তে আছে, কারণ এবারে আল্লাহরে দেখে, অথবা আল্লাহরে না দেখলেও এবার মনের ভিতরে একটা ভয় যে আমি যেন আল্লাহরে যেন দেখতে আছি। সুবহানাল্লাহ কেন দো? কারণ আমার যে চোখের জ্যোতি কম, অন্তরটারে গোনা করতে করতে যে আমি অন্ধকার কইরা লাইলাম, চোখের ভিতরে যে ছানি ফইরা গেল গা, পর্দা পড়ল, হন আমি কিতা করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে নবী কত বড় ডাক্তার রে, নবী চিকিৎসা কয় ফা ইনলাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো তাইলে তুমি এইটা চিন্তা করো ফা ইন্নাহু ইয়ারাক, তুমি না আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। আমি আল্লাহরে দেখি না কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে। ও মুসলমান, ঈমান আনার পরে তুমি মুমিন হয়ে গেছো, এখন মুমিন হওয়ার পরে তোমার ১ নাম্বার কাজ হইল নামাজ। তুমি ১ নাম্বারে সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। এখন নামাজ কারে কয়? তুমি মনে করছো আজান দিলে মসজিদে যাওন, যাওনের আগে অজু করন, কাম লাগলে গোসল করন, এরপরে ইমাম মুয়াজ্জিনে একামত দিব, ইমাম সাহেব আল্লাহু আকবার কইব, নিয়ত বান্ধন। এরপরে তুমি দুম ধরে খেরুই থাকবা, রুকুত গিয়েও তুমি দোয়া পারো না, সাজদাত গেলেও তুমি কি করা লাগবে জানো না, তো তোমার হয় না, দোয়ায় কোনো দয় না। আব্বা তুমি আনুষ্ঠানিকতা করতে আসো, আসলে তোমার নামাজ হয় না, ঠিক কিনা? তাইলে নামাজ ওইটা হইলে কি করণ লাগবো, এটা জানন লাগবো। না জানলে আমার হইব কেমনে? আমি বোধহয় জানি না নামাজ কেমনে ফরন লাগে, লেগে তো সে কি আমার হয় না। তা আপনারা আমারে জিজ্ঞান, মনে করেন জিগাইলেন হুজুর কথা তো ঠিকই, আমি যে নামাজ পড়ি আসলে আত্মায়াতু পারি না, তো আপনার করে তো আসল জায়গা হাত দিয়া লাইছে, এর লেগে মানুষের কতক্ষণ আন্তাজ করে সালাম ফিরাইলি, অন্যরা কতক্ষণ আত্মায়াতু লাগে, হুজুরে কতক্ষণ লাগে, এটা আমি খেয়াল করে চাইছি। এতক্ষণ পরে আমিও সালাম ফিরি, আমি কোনো পারি না। আছে নিরহ আছে। আর এবার ফাট বুকতে এবার নামাজ পড়লো না, যে বিয়া দিছে যে জামাই হইল হাফেজ সাহেব, ফারুক এসে পড়ে, ভিতরে এসে পড়ে, হ্যাঁ এবার একটা খেড়া দিছো কিন্তু মর খেললে আড়া দিয়ে ফাতলা ফাতলা কাইট দিবে, এমনি দেরি করছো তুমি, সে দৌড় দিয়ে কইবা দেরি হয়ে গেছে। আপনি আসেন ভিতরে, এসে বসেন এখানে, আই আবার কোনার আমি দিয়ে খেড়া দিছি, বসো ফারুক বসো, ভাই আলো সিফা দিয়া। হ্যাঁ আমিন কর না কেন? জোরে কর বলেন মারহাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা আমার জিজ্ঞেসেন যে হুজুর আপনাদের আসল জায়গাতে হাত দিয়া লাইছে, আসলেও তো পারি না, কিতা করতাম? ও মুসলমান, তুমি যে পারো না এটা বুঝছো, এটা রুবি রোগ ধরে লাইছ, এখন রোগ আনতা যে ওষুধ দেওয়ান লাগবো। সাহাবাদের কাছে যখন আয়াত আসছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরাই রাখবে, এই কথা আমার না আল্লাহর? জোরে কয় না, এই কথা আমার না আল্লাহর? আল্লাহ কয় নামাজ পড়ো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা শোনার পরে সাহাবারা উঠটা দিছে দৌড়, গেছে নবীর বাইত, গিয়া কয় সবাই সালাম দেন নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সাহাবারা গিয়া নবীরে সালাম দিয়েছে। নবীকে ওয়ালাইকুম আসসালাম, কে রে আসলা? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে পড়তাম। নামাজটা কিতা কর, আয় ছেলে আয় বসো, আরাম করে বসো, ভিতরে এসা। নামাজ বিলে কিতা, এটা কেমনে পড়ন? নবীজি কয় মাশাআল্লাহ, ভালো জায়গায় আইসা পড়ছো, টেনশন না করে আমার কাছে আইয়া পড়ছো, এই রে ঠিক আছে। কোরআন যেখানে অস্পষ্ট, তুমি কোরআন যেখানে বুঝো না, সেখানে আমি নবীর সুন্নাহ হাদিস হইল সুস্পষ্ট, অর্থাৎ বুঝুন না। বলেন সুবহানাল্লাহ। তোমরা যেহেতু বুঝছো না, আমার কাছে যেহেতু আইসো, ঠিক জায়গাতে আইসো। সল্লু, নবীজি কয় তোমরা নামাজ পড়ো। তো সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় পড়তাম, আপনিও কোন পড়ো। ফড়নের লিগে তো আইলা, কেমনে পড়তাম এটা তো শিখাইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা দেশে যখন ইরিদান আইলো, ইরিদান কি দান? ইরিদান। এর আগে আমরা নগরপাড়, বারেশ্বর, সাহেবাবাদ, তারপরে এগুলো নাগাইশ, নাইগড়, লড়িবাগ, আমরা কি দান করতেন? বাজাল দান। এই তো মাশাআল্লাহ কফল বালা এবার আসিল না, ওই করে কি দান এটা লইয়ে তো একটা মিটিং লাগলো কেন? হ্যাঁ, কি দান? কি দান? আগে আসিল বাজাল দান, বছরে একবার নারাওলা। আমিও দেখছি বাজাল দান ছোটো থাকতে, আমিও বাজাল দান দেখছি। আমি ছোটো থাকতে ইরি দান আইছি। এবার আপনারা কইবেন, ফলাফেনে বেশি বুঝতো না, যারা বাজাল দান জানেন তারা কন। ইরি দান লাগানোর নিয়ম আর বাজাল দান লাগানোর নিয়ম কি এক? না না, এক না। এখন লিলমিয়া না, শুনমান এক রে? জি না। বাজাল দান বাইন্যই রাখতো, এই বাইতে 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 ফানি, আমরা এগুলো ফানি বেশি না, এই ফানির লোকে খেয়ারও বাইতে থাকতো। কি আল্লাহর কুদরত! হ্যাঁ, ফানিও বাড়ে, নারাও বড় হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমনি করতো বাজাল দান। আর অনিরি দান করে কেমনে? একখানো আলিয়া লাই বাজাল দান করে, আয় ছেলে আয় এদিকে এসো, বসো। আট তারা বাড়ি কাছে দেখে আটবো, তুমি আটু ঘুরতে হন, বইয়া না থাকবো সিফা দিয়া। আপনার আই ফোনেন, দুজন আই ফোনেন, সব বস্তু লোক খেলে দিয়েছেন খেতে। আয়েন উমা, আরে আয়েন নাই দেখিতে, আবার যাই গাই ফিসের ফা উমাই দেখিতে। হ্যাঁ নো কে রে, আগ যাবন না কিতা রে, তো যে জায়গায় তো লইছিল তো তো রইছে। হ্যাঁ, ইরি দানের নিয়ম বাজাল দানের নিয়ম যেহেতু এক না, ইরি দান আইসে পরে ব্লক সুপারভাইজার কর্মকর্তারাই আমরারে শিখাইছে, ট্রেনিং দিছে। ব্রাহ্মণ ফাড়া নিয়ে এমনি আলি ফালাইতে হয়, দান্ডি আগে ভিজাই রাখন লাগে, গেরাইলে আলি হালাই দিবেন। এরপরে আলির তৈল্লা ক্ষেত্রারে কোবাইয়া সইয়া লাগাই দিবেন, কেল কইরা সমদূর উঠতে মাই দিতে 1 বিঘত ফাঁকা রাখবেন। তো জিগাইছে ফাঁক রাখতাম কি রেডার বেড়া লাগাইয়া, কোনা কানছি মাইরা হেক খেলাম লাগাইয়া, কয় না হেক খেলাইলে ওই তো নামাই দিদি উইডার যাওন লাগবো, না হইলে দল দুবরা দান নষ্ট হয়ে যাবে। ভাইও সামান্য একটা ইরি দানের যদি এত নিয়ম লাগে রে, নামাজের নিয়মের দরকার আছে নাকি না? নিয়ম যিনি জানেন তিনি হইলেন আমার নবীজি। তিনি কে? নবীজি। আল্লাহ প্রশিক্ষণ দিয়া পাঠাইছে, আপনি আপনার উম্মতরে শিখাইবেন। নবীজি আইয়া কয় সবাই সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কয় আল্লাহ কয় আপনিও কোন ফরতাম, ফরাম কেমনি এটার লাগিয়ে দো ইসলাম। কয় আসল জায়গা যাইছো, সুজো হয়ে দাঁড়াও। সবাই সুজো হইয়া দাঁড়াইছে। আবার কয় অজু আসেনি, কয় অজু কিতা? এটা ওহন আইস দিছ যে তোমরা সকলে অজু ফারো,
তোমরা যারা কেজি স্কুলে ভর্তি হয়ে গেছো এরপরে গেছো হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে গেছো ইউনিভার্সিটি, তোমরা অজু কারে কই বুঝনি তোমরা? আইসাও গীতা আইস দিছে এবার মনে হয় যেমন ফাইকা রয়েছে বুঝছে। অজু সিহন লাগবো নাকি লাগবো না? অজুর ভিতরে 4টা ফরজ আছে, এই 4টা ফরজ আদায় না করলে অজু হইতো না। যেমন মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা ফরজ, 3বার ধৌত করা সুন্নত। মুখমণ্ডল কারে কয়? এই যে চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, কানের লতিতে এই কানের লতি পর্যন্ত ভিতরের যে দূর জায়গা আছে সবটা একবার ধৌত করা ফরজ। আমার আম্মা আপনি যে নাক ফুল ফইরা রাখছেন, এটারে কুশ করে পানি লইয়া নাক ফুলটা এমনি ঘুরান দিয়া নাক ফুলের ছিদ্রটার ভিতরেও পানি দেওয়া ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার ভিতরে একটা সুতা পরিমাণ জায়গা, একটা চুল পরিমাণ জায়গাও শুকনা থাকলে অজু হবে না। 2 নম্বরে কনুইটা সহ ধৌত করা ফরজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু ও মিফতাহুস সালাহ। নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? এটা গেল ওযুর কথা না। যদি গোসলের কাম লাগে গোসলও করণ লাগবো। ঠিক। গোসল না করলে, আপনি যদি গোসল ফরজ হইয়া রয়েছে, গোসল ছাড়া মসজিদও যান, কবিরা গোনা এবং কাফের হয়ে যাবে। মানুষের ঈমান থাকবে না। নাপাক অবস্থায় জান্না হুন্না নিজেরা ফাঁক মনে কইরা দেখেন আল্লাহর মাসালার দেখেন, আল্লাহ যেটা হারাম করছে আপনি এটারে হালাল করলে বেঈমান হয়ে যাবেন না। আল্লাহ যেটারে হারাম করছে আপনি এটারে হালাল করলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন সুদ খাওয়ান, এটা আল্লাহ কি আরাম করছে না হারাম করছে? হারাম করছে। আপনি যদি বেড়াইতের মতো সুদ খান, আরো সিনা বাবাইয়া সিনা টান টান করে আবার সুদ খায়। আব্বা আমি আপনার আর শত্রু না, আমি আপনার আর ঘরের মানুষ, আমি আপনার আর শত্রু না আব্বা। অকারে মনের কথাটা হুন্না রাহেন। কেউ যদি জান্না হুন্না হারাম মনে কইর, এ হালাল কয় সুদ খাইলে কি হয়? ব্যবসার শুদ্ধ একরকমে। ব্যবসা হইল মাল বেচা লাভ করন, আর সুদ হইল টেহা লাগাইয়া লাভ করন একরকমে। তো আমি আর মাইদের মেহনতরা করলাম না আর কি। মার্শাল্লাহ ভালো বুঝছেন আপনি। ব্যবসার ভিতরে লাভ যেমন আছে লস আছে নিরে আছে, কিন্তু সুদের ভিতরে হুদা লাভ, লসের বা লাভ নে না। ব্যবসার সুদ এক জিনিস না। ব্যবসার ভিতরে লাভও আছে, লস। সুদের ভিতরে হুদা লাভ আছে, লস নাই। ঠিক কিনা কন? টেহা নিবা বাড়াইয়া টেহা দিবা, লসের কি আছে? কিন্তু ব্যবসার ভিতরে লস আছে। আপনি মাল কিনে আনছেন, টমেটো কি আনছেন? টমেটো আনছেন, 3 দিন ধরে বেচা হয় না, ফইচ্ছা 10 কেজি নাই। এখন 5 মণ টমেটো বেচা লাভ হয়েছে না লস হয়েছে? লস হইছে। 10 কেজি যে ফইচ্ছা গেছে গা, লস হইছে। লস হয়েছে। এই জন্য ব্যবসা হালাল, এরা লাভও আছে লসও আছে। সুদ এই জন্য হারাম, এর মধ্যে হুদা লাভ আছে, লস নাই। এই যে কথাটি কইতে আসি, মুসলমান নগরপাড়ের মানুষ, আপনারা আমার কলজার মানুষ। এই নগরপাড় মসজিদ আমি অনেক মাসিক মাহফিল আইছি। আপনারা আমার দূরের মানুষ না, হাতফাও ধরে কইয়া যায়, হালাল রে হালাল জানেন, হারাম রে হারাম জানেন, কদুর বুঝ করে চললেন। আমার আবু হানিফ নাই, আপনিও থাকবেন না। আপনি থাকবেন না, হাতাহা করতেছেন, থাকতেন না তো। রৌফু তো মারা গেল আমার চোখের সামনে। তারা তো আমালে এখন আবু হানিফরা বাইন্দা রাখতে পারলো নি, রৌফ মিয়ারে বাইন্দা রাখতে পারলো নি, সবাই বয়ে থাকলো না। তো তাজু মিয়া আজ্জা আছে, আলী আহমদ মিয়া আজ্জা আছে। আগামী বছর আইতে আইতে আইয়া ফাই না ফাই দূরে তো জিন্দেগিটা কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কি লইয়া রওনা দিলাম আমরা?
ঢাকা যাইতেও তো মানুষে বারবার চায় ফকড়ো কয়টা টেহা আসেনি। আপনি ভাড়া ছাড়া ঢাকার বাসে উঠেন না। আব্বা, আপনি যে কবর নামক গাড়িতে রওনা দিলেন, ভাড়া টাড়া নিছেন নি আপনি? আব্বা, কি নিয়ে রওনা দিলেন? কি নিয়ে রওনা দিলেন? কবরে গিয়া কেমনে থাকবেন আপনি? কি ফুজি লইলেন আপনি? কুদ্দুর চিন্তা লাগে না? আপনি তো দিন দুনিয়া লইয়া পাগল হইছেন, পরকালের হিসাবও তো আপনার কাছে নাই। এত বড় একটা শীত গেল, এবার কয়জনে খবরের কাছে গিয়ে আব্বার লগে কথা কইছেন? আব্বা, কয়জনে ডাক দিছেন আব্বা? ও আব্বা, আব্বা, আব্বা। এবার দি বাংলাদেশও সাংঘাতিক শীত পড়ছে। আপনারা শীতের খুব ডরাইতেন, ফাইলার ভিতরে আগুন লইয়া আপনি আইল্লা ফুয়াইতেন। আপনারা এই কি কই উলের মৌজা কিনা লইছিলেন। আমরা না সরিষার তেল গরম করে আপনার ফাও দিতাম। আব্বা, আপনি মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমান? একদিন দিয়ে আব্বার লোকে খবরের কাছে দাঁড়াইয়া কথা কইলেন না। অথচ আব্বা যে দোকানদার রাখিয়া গেছে বাজারও, এই দোকানদার ভিতরে তো আপনি বইয়া বইয়া দোকানদারি করেন, ঠিক কিনা? দোকানটা বাফের। এই যখন শীত কন্যা গেছে গা, যেই খেতাটা গাও দিয়ে আপনি ঘুমান, মরণের আগে দিয়ে আপনার আম্মাই খেতাটা সেলাই করে দিয়া গেছে, হেই খেতাটা গাও দিয়ে আপনি ঘুমান। একদিন আব্বা আম্মার কবরের কান্দারাত গিয়া খেরুইয়া জিগাইলেন, আম্মা গো, আম্মা, আম্মা, তুমি যেই কাঁথা সেলাই করে দিয়া গেছো, হেই ডে দো গাও দিয়া ঘুমাই গো আম্মা। তুমি কবরে কেমনে ঘুমাও গো আম্মা? জিগাইলেন না একদিনও? এই আব্বা আপনার লেগে কি না করছে মনে আছে আপনার? আলী আহমদ মিয়া তারা যারা তখন শুরু, তখন কাগজের টুপি ব্যস্ত সাহেবাবাদ বাজারও, এরকম কাগজের টুপি বানাইয়া আমিও দেখছি শুরু থাকতে। ঈদের আগে দিয়া বাফের আঙ্গুলো ধরে ধরে যাইতো, কারণ এবার আর স্বাস্থ্য ভাইয়ে টুপি কিনা লাইছে, এবার এখনও টুপি কিনছে না। টুপি দোহানের কাছে গিয়া খেরুই থাইকা কান্ত, আব্বা আমার একটা টুপি কিনা দেন। হ্যাবরা আমরা এই এলাকার মানুষের বড় অভাব আছিল, ফসল আছিল একটা, মায়ের গেলে পানি বাড়লে, মায়ের গেলে আপনার এই ফসলটাও শেষ। বাপের নিজে লুঙ্গি না কিনা রে, বাপের নিজে পাঞ্জাবি না কিনা, ফুতেরে কাগজের টুপি কিনা দিছে রে। এই বাবারে কবরে ঘুম পাড়াইলা, একদিন জিগাইলা না, আব্বা মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমা? একদিন জিগাইতে না মন নাই কয় না? মুসলমান দিনের বেলা দৌড়াইয়া দৌড়াইয়া যে সবাই আইস, আমার তো দায়িত্ব বাইরা গেছে গা। আমার তো বলা উচিত যেই কথাগুলা বলা দরকার। ফলাফাইন তো সকলের আছে, যারা বয়স হয়ে গেছে ফলাফাইন নাই, নায়নাতকুর আছে। ভাই, এটা নির্কুদুর ইসলাম শিখাই দিয়ে, আর ইসলাম শিখানোর জন্য হাজি আলিয়া জম মাদ্রাসায় পাঠাই দিয়ে। সুবহানাল্লাহ। সবাই কনা আমিন। ফুত নাই, নায়নাতকুর তো আছে, ফুতের ঘরের জিয়ার ঘরের, এখানে কিন্তু ইসলাম শিখাই দেন। আপনি যেদিন বিছনাথ পইরা যাবেন গা, যেদিন বিছনাথ পইরা যাবেন, কথা বাড়য় না মুখে দিয়া, আপনার নাতি আপনার মাথাটার কাছে দিয়া বয়ে বয়ে সুরা ইয়াসিন পড়ব, ফাললে না পড়তো, আপনি তো শিখাইছেন না। আপনি ফাটাই দিয়েন হাফিজি মাদ্রাসায়,
নগর পার আলিয়াজম মাদ্রাসায় আপনি ভাড়াই দিয়েন, তাড়াতাড়ি সূরা ইয়াসিন শিখাইব, তাড়াতাড়ি নামাজ কেমনে ফরন লাগে শিখাইব। তে এখন নামাজ ফইরা ফইরা দোয়া করব, তে দাদার নানার কবরের কান্দার দাঁড়াইয়া দাঁড়াইয়া তে দোয়া করব নানার নামে দাদার নামে, ঠিক কিনা? আপনি যদি তার মুসলমান না বানানতে দোয়া করবো কেমনে? আর মুসলমান বানাইবেন, কেজি স্কুলে দিয়ে তো মুসলমান হইতো না, কেজি স্কুলে দিয়ে শিক্ষিত হইব, কিন্তু ইসলামী শিক্ষা তো সেখানে দেওয়া হয় না। এই জন্য আমি বলি কেজি স্কুলের বিরুদ্ধে আমি না, ওইখানেও লেখাপড়া হয়, সবগুলা কেজি স্কুলে হয় না। আরবি কোরআন হাদিস পড়ানোর ব্যবস্থা করা উচিত, 1 নাম্বার। আর 2 নাম্বারের আপনি ফলারে ডাক্তার বানাইতেছেন, ইঞ্জিনিয়ার বানাইতেছেন, বানান, দরকার আছে। ডাক্তার না হলে চিকিৎসা করবো কেনা, ইঞ্জিনিয়ার হলে চিকিৎসা করবো কেনা? ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কিন্তু এর আগে তারে মুসলমান বানাইবেন, ঠিক কিনা? আগে মুসলমান বানাইবেন, এরপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। তাইলে কি হইব? তো ইঞ্জিনিয়ার হইল তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে ডাক্তার হইল ওই ইসলাম থাকার কারণে নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, ঠিক কিনা? তার ইসলামটা শিখাই দেওয়া লাগবে। এই জন্য তারা নগরপাড়ের তারা কষ্ট করে হাজি আলিয়াজম আদর্শ দাখিল মাদ্রাসা করছে, নুরানি মাদ্রাসা করছে, হাফিজিয়া মাদ্রাসা করছে। আজান আজান কয়টায় হয়? 4টায় জামাত, 4:30 জামা, 4:15 আজান। আচ্ছা ঠিক আছে, সবাই কন মারহাবা, মারহাবা, আমিন কন, আমিন, জোরে কন। তাহলে তারে কি করবেন? আগে মাদ্রাসাত ফরাই আর ফরে নিয়ে কে ভর্তি করাইবেন। ইঞ্জিনিয়ার বানাইলে কি তৈব? সহজ কইরা কই তাজু ভাই খেয়াল, ওই ছোট্টবেলায় তারে যদি কোরআন হাদিসটা কুতুর ফরাই দাও, কোরআন শরীফটা যদি কুতুর মুখস্থ করাই দাও, তারে যদি কোরআন শরীফটা শুদ্ধ কইরা শিখাই দাও, তে মাইদে দিয়া যদি খারাপ হইয়া যায়, এরপরও দেখবা তার ডেক দিলে তে কোরআনের ডেক দিব, তার আটকা হইলেও মনও পড়ব আমি যে রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছি এটা ঠিক হইতাছে না, ঠিক ঠিক নিও? ঠিক, আটকা তার মনে পড়বা, রে আমি নাউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছিলাম, রে আমি না সূরা পড়ছিলাম, কেরাত পড়ছিলাম, আমি তো মাইদি দিয়া দুনিয়া লইয়া পাগল হয়ে গেছিলাম গা। আমার আটকা মনে পড়ছে, তে বড় কান্দন শুরু করছে। এই জন্য দয়া করে আপনাদের যাদের বাচ্চা আছে, বাচ্চাগুলো মাদ্রাসায় দিবেন। দয়া করে যাদের বাচ্চা নাই, বাচ্চা আছে মানে বয়স হয়ে গেছে আর কি, তারা নায়নাতকুর দিবেন। যাদের নায়নাতকুর নাই, ওই বাইগনিয়ার ঘরের ভাতিজার ঘরের নায়নাতকুর নিয়া নিজের হাতে মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। তা যখন বড় আলেম হইব, আপনি যে চাচা, আপনি যে স্বাস্থ্য না স্বাস্থ্য দাদা, এটা মনে থাকতো না, তার মনে পড়বে এবারটার উসিলা আমি মাদ্রাসাত পড়ছিলাম, কোরআন হাদিস শিখছিলাম। আল্লাহ, তো দেখবেন কান বুয়া খবর জিয়ারত করবে, এবার ফুতের খবর নাই, নাতির খবর নাই, কিন্তু ওই হেতার ঘরের ফুতের নাতির খবর আছে, ঠিক কিনা? কম যে তারে যে আপনি আদর করে পড়াইছেন, যে এই মাদ্রাসাটারে টিকাই রাখবেন, এই মাদ্রাসাটারে টিকাই রাখবেন। দেখবেন আল্লাহ ঢাল্লা দিব, লইয়া কুলাইতেন ফারতেন। এইটার উসিরা নগর পার্কে আল্লাহ রহমত করবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই যেহানতে শুরু করছিলাম, ইরি দান করণের নিয়ম আর বাজাল দান করণের নিয়ম কি এক নিয়ম না 2 নিয়ম? 2 নিয়ম। সুতরাং মুসলমান ইরিদানের জন্য যদি একটা নিয়ম লাগে, তুমি ইসলামী জিন্দেগি করবা, আফে তাফে করলে হইতো না, তোমার একটা নিয়ম লাগবে রে আব্বা। এই জন্য আল্লাহ নিয়ম শিক্ষা দেওয়ার পরে কয়, ওই নবীজির কাছে তারা গেছে, আল্লাহ যখন কইছে আকিমুসসালাহ ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা পাইয়া তারা গেছে নবীর বাইত,
নবীজি কয় আসো আসো আসো, ঠিক জায়গায় আইসো, সাল্লু তোমরা নামাজ পড়ো। কয় ফরনের লেগে দাইলাম। কয় কেমনে পড়তাম? আমার দিকে ছাইয়া থাহ। সবাই ছাইয়া রইছে। নবীজি একবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে, সূরা পড়ছে, কেরাত পড়ছে, রুকুত গেছে, সাজদাত গেছে। উনি নিয়ম মতো 2 রাকাত নামাজ শেষ করে কয় কামারা আইতুমুনি উসাল্লি, এমনভাবে নামাজ পড়ো এতক্ষণ লাগাই আমি যেমনে নামাজ পড়লাম, এটা দেখা দেখা তোমরা সারা জীবন এমনে নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। তো নামাজ পড়নের কথা হুকুম করছে কারা? আল্লাহ। কথা কেনা? আল্লাহ। আর কেমনে ফরন লাগবো নিয়ম বিধি হাই দিছে কারা? নবীজি। এই তো মাশাআল্লাহ, সুন্দর। সরকারি রিদান লাগাইতাম কইছে, আর ব্লক সুপারভাইজারে আমরা এই রিদান লাগানোর নিয়ম ব্রাহ্মণ ফাড়া নিয়া শিখাইছে। আল্লাহ কইছে নামাজ পড়ো, আর নবীজি কয় এমনে এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের উস্তাদ, আমাদের মুআল্লিম, আমাদের শিক্ষক, পুরা মানব জাতির শিক্ষক যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব শিখাই দিয়া গেছেন। এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম আছে? আর বাইরে কোনো ইসলাম নাই। বলে উমুখে আইয়া কইছে নামাজের ভিতরে বিলে এমনি আতালগি দিয়া রই থাকুন লাগবে। আপনারা মানবেন? জি না। মা কথা কথা মানবেন? জি না। মানবেন। উমুখে কইল আপনারা মানবেন না। কেন মানবেন না? কারণ নবীজি এরকম বলে নাই তো আমি হুদুদে আতালগি দিয়া রইতাম কিতা। উমুকে কইছে নামাজের ভিতরে 2 রাকাত শেষ হইলে দৌড় দিয়া গিয়া সামনের ওয়ালটা ছুইয়া আবার আইয়া জাকাত খেয়ে রইতে হন লাগবে। উমুকে কইছে। আপনি কি এটা মানবেন? জি না। না 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 না, এই কথা মানুষ যেত না। বলে এটা কোনখানে পাইছি না, এটা করতে তুই এটা করতে বার করছ দস্যব্য বর্বর, তুই এই নিয়ম বার করছ কেমন? 2 রাকাত পড়া দৌড় দিয়ে কাকা দৌড়া আবার খেলে থাক, এটা আমরা মানতাম না। কারণ এটা নবীজি কয় নাই। সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ। তাহলে নামাজের হুকুম করছে কারা? আল্লাহ। আর নিয়ম কানুন শিখাই দিছে কারা? নবীজি। আর আমরা শিহাম কখনো এই নগর পার হাজি আলিয়া জব মাদ্রাসাত গিয়া আমরা ফলাফানি শিখবো। আমরা তো দিন শেষ, আর আমরা ফলাফানি শিখবো। আমরাও মাইতে মাইতে আমি ইব্রাহিমকে বলবো, আমি ইব্রাহিমকে বলবো বয়স্কদের জন্য সপ্তাহে একবার আপনি ফ্রি ক্লাস করাবেন, ফ্রি। তারা আলী আহমদ মিয়া যারা আছে, তাজু মিয়া আছে, আরও যারা আছে, তারা যাইব বয়স্কদের জন্য একদিন মাগরিব থেকে আসা পর্যন্ত। এই দিনে সপ্তাহে একবার তারা রাত্রায় তোলা হয়নি, তারা দুরূদ শরীফটা হয়নি, দোয়ায় কুনুতরা হয়নি, রুকুর ভিতরে যেমনি ফিটটা সুজা রাহন লাগবো এটা হয়নি। কাম লাগলে এটা তারা প্রশিক্ষণ দিতে হইব, সেজদার মধ্যে কেমনে থাহন লাগে, তারপরে সেজদা কেমনে দেওয়া লাগে, ফাও কেমনে রাহন লাগবো সেজদার মধ্যে বইলে, এটা আপনি সুন্দর করে তারারে সপ্তাহে একবার শিখাইবেন। আর ফলাফেনে শিখবো। আর ভবিষ্যতে আমরা ফলাফেনের যেন আর ভুল না হয়। আমরা যেই ভুল হয়, মাশাআল্লাহ, আমরা যেই ভুল হয় এই ভুল দুজন আমরা ফলাফেনটা না পাই। আমরা তো সুযোগ পাইছি না। আগে ধর নগরপাড় হাজি আলিয়ার আদর্শ দাখিল মাদ্রাসা, নুরানি হাফিজা মাদ্রাসা ছিল না। আগে আমরা যাওয়ান লাগছে মক্তবের হুজুররাও আগে কইতো বিসমিল্লাহির রহমানির রাহিম। অহনদার হ্যাঁ নাই, অহন হইল এই গেছে গা হি, বিসমিল্লাহির রহমানির রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমরা গিয়া শুদ্ধ করা মরন্দ লাগবো। থাকতাম না তো দুনিয়ায়। আব্বায় যেমন নাই, আম্মায় যেন নাই, আমিও থাকতাম না, তুমিও থাকতা না। এই রে দুনিয়াতে যাওয়ার আগে তুমি ডাহা যাইতা লইলে যেমন ফকরও ভাড়া লইয়া যাও, কবরে যাওয়ার আগে তুমি ভাড়া লইয়া যাইও। কবরের ভাড়ার নাম হইল আমল। কবরের ভাড়ার নাম কি? আমল। 1 নাম্বার ওয়াজ গেল মাদ্রাসা। 2 নাম্বার হইল আমরা সমাজটারে সুন্দর রাহাম। মিশা কথা কইতাম না, সিটারি বাটফারিত নাই, সমাজটারে আমরা সুন্দর রাহাম। 3 নাম্বারে ওয়াজ হইল আয়ো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুইটটা সেটা কান দে মিষ্টি খাইব। এই শেষওয়াজ মন দিয়ে হলো। হজরত উমর ইসলামের 2য় খলিফা, বাচ্চায় কান্দে সিন্নি খাইব। সিন্নি দিব কইতে ভাত চলে না, রুটি চলে না।
ওমর যখন রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘর আইছে, ওমরের ওয়াইফ, ওনার ওয়াইফ বউ বিবি কান্দে, কয় কান্দো কে রে, কয়তানি ঘুমাইছে না খাইয়া, কয় না খাই ঘুমাইছে কে রে, ঘটনা রুটি আছে ফানি দিয়ে ভিজাই খাইলে বেড়া, কি জিন্দেগি ফানি দিয়ে ভিজাই বলে রুটি খাইলে তো সুইটটা হলা ফাইন, না খাইয়া ঘুমাইছে কে রে, কয়তানি সিন্নি সিন্নি করে। তো ফলাফানটা ডাক দিয়া ঘুমাইতে তুলছে, ওটা বাবা ওটা উঠছে পরে, বাবা তোমরাও সিন্নি খাইবা, যেই দিন আমি মদিনার সবাইরে সিন্নি খাওয়াইতাম ফারাম, সুবহানাল্লাহ কইতাম না, সুবহানাল্লাহ। মনটাই তো কান্দে বাপ দো। পরের দিন অফিসও গেছে, গিয়া সেটা যে বেতন দেয় এবারে কইছে, ভাই খানা বন্ধ করো, কিতা খাও বু, তে যেমনি বুট খায় মাইসে তো ভাতও এমনি খায় না, কতক্ষণ ধরে যে তুই সুইরালাইতে আসত কিতা রে। হ্যাঁ ওমর কই গেছে, অফিসও গেছে, কই গেছে অফিসে গিয়েছে, যাবাটা বেতন দেয় বেটা ডাক দেন, সেদিকে আসো, দরখাস্ত লেখছে, ভাই আমার 1 মাসের অগ্রিম বেতন দাও। কর্মচারী রে, রাষ্ট্রের প্রেসিডেন্ট দরখাস্ত দিচ্ছে বেতন দেবেন না বেটার কাছে, আমি 1 মাসের অগ্রিম বেতন চাই। কর্মচারী দরখাস্ত লয়ে আইছে উমরের ঘর, উমরের অফিসও, আয়োগ আপনি যে দরখাস্ত দিছে আমি তো দিতে রাজি আছি, তবে আপনি আরেকটা লিখিত দেন, 1 মাস যে আপনি বাচ্চা থাকবেন এটা গ্যারান্টি দেন। সুবহানাল্লাহ কইতেন না। আমার বড় এক আন্দোলন শুরু করছে, আমি এই লিখিত দেম কেমনে, কই তাহলে আমি 1 মাসের অগ্রিম বেতন দেম কেমনে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি বাড়ির মানুষের মাথা বেচা টেহা লইয়া 1 লাখ, তোমরা ভাই 250 বুট তুমি সবজি দিয়ে দিবে, তুমি দেবেন না যারা ফলাফাইন কখন আগের ফলাফাইন আছে, ফলাফাইন কি আগের ফলাফাইন আছে। আল্লাহ যেন হেফাজত করে, আমিন। আমরা আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, তারা নাইও তারার ক্ষেত্রে দিয়ে শ্বাস করে খাই, তারার বাড়িতে তো ঘুমাই। অনগর পাড়ের মানুষ, ও সাহেবাবাদের মানুষ অনুরোধ করে বলে যায়, এই মাদ্রাসাটারে ঠিকাই রাখ, এই মাদ্রাসায় ফলাফাইন ফরব, এইটার সোয়াব তুমি কবরও হইত্যা হইত্যা পাইবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আমারও দোয়া বানায়, আপনি তো আসল জায়গাত মনে করাই দিছেন, আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আখের মোনাজাতের আগে এখনই দোয়া হয়ে যাবে, দোয়ার আগে একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি এই মাদ্রাসার জন্য আব্বার নামে দিয়া দেব 5,000 টাকা। আসেননি একজন? মাশাআল্লাহ, আমার মেম্বার সাহেব, হ্যাঁ ইসমাইল মেম্বার সাহেব, আমার বড় কাছের মানুষ, আমার আদরের ইসমাইল মেম্বার। বাচ্চাটার বসো, হ্যাঁ বসো। হ্যাঁ ওই মাদ্রাসাতে টেহা উঠতেছে, শয়তান এই তারা উঠোস নাকি রে। ইসমাইল মেম্বার সাহেব আমার কলজার টুকরা যুবক, আমার ইসমাইল মেম্বার দিল 5 মারহাবা কয়না রে। মারহাবা। ইসমাইলের আব্বা আম্মা আসেনি, আব্বাও নাই আম্মাও নাই, বড় দুঃখী মানুষ রে আমার ইসমাইল, আব্বাও নাই আম্মাও নাই, ঘর গিয়া দে সব আছে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের ইসমাইল দিল 5,000, কবুল করো সবাই, কনা আমিন। 2 নাম্বার, একজন লোক দাঁড়াও, হুজুর আমিও দেব 5 কিরাম, গোলাম কিবরিয়া, আমার আদরের যুবক গোলাম কিবরিয়া দিয়া লাইছে 5,000, বলো মারহাবা। হয়ে গেছে 2 না 5,000 টেহা। আজকাল কেউ টেহা মনে করে না, ও টেহার মার নাই দহর, আগে তো 10 টেহা লইয়া মাইছে বাজার করতে যাইতো, আর ওহন 1,000 টেহা লইয়া গেলে দৈন্যা ফাতা কিনো রাগি দিয়া টেহা শেষ। আরেকবার দৈন্যা ফাতা টেহা লইয়া কিনা পরে বাইতেছে, টেহার মান শেষ। আমার আদরের কিবরিয়া, গোলাম কিবরিয়া, সে দিল 5,000, হয়ে গেল 10,000। 3 নাম্বার, একটা লোক 5,000, তাজুবাই আর্মি, তাজুল ইসলাম আর্মি, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার, আব্বার দেওয়ার জন্য দিবা, আম্মার জন্য দিবা, কই দিছ মাদ্রাসাত, নিজের বাপের কথা চিন্তা কইরা দিবা, মার কথা চিন্তা কইরা দিবা।
4 নম্বরে একটা লোক আমার দরকার। আসেননি বিল্লাল আলমী, মাশাল্লাহ। আল্লাহ, আরও যদি কজন আর্মি থাকতো, যেমন আর্মিরা দেওয়ান শুরু করছে কেন, আর 25-30টা আর্মি পাইয়া লাইতাম। মাশাআল্লাহ। বিল্লাল আর্মি উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আরেকজন দেন 5,000, আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো। ইব্রাহিম সাপ দিও না, তারা সুবিধা মতো দিব। কাম লাগলে 1 বছর লাগাইয়ে দিব, তুমি ঘন ঘন ফোন দিয়ে আবার ঘুম ভাঙ গেল। তারা সাইও করলাম, তারা সুবিধা মতো তারা হাত দেন না দিয়া যাবে, অত বিরক্ত করো না। এমনি দেহা সাক্ষাৎ হলে মনে করাইও আসেননি বেলা মাদ্রাসার দিকে খোঁজখবর রাখেন না, তখন এবার মনে পড়বো টেহার কথা বোধ হয় কয়। 1 নম্বরে আসেননি একজন 5,000। আল্লাহ, একবার কমাইয়া চাইছি 5,000। 1 নম্বরে একটা লোক নাই এই প্যান্ডেলটা 5,000 টাকা দিতেন, মনে করে না মসজিদ আরে মাদ্রাসা নাই কেউ। আমরা ওই যে বিদেশতে আইছে সৌদি আরব কিনা হাবিব কো আয়ো গই আয়ো, কি চিন্তা করছো? কত? আচ্ছা কত কইতাম না তো, কেড়াই দিছে এটা কইতাম না। কত? আমি তো কইতাম না, কিন্তু টেয়ার হিসাব কোন লাগতো না। 20,000 দিবা? আচ্ছা, আমরা এই হাবিবে প্রধান অতিথি যুবক মানুষ, সৌদি আরব থাকে। আল্লাহ হাবিবে দিল মারহাবা কয় না রে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী হইতে চায়, আল্লাহ যদি কবুল করে, সবাই কনা আমিন। তা হাবিবে দিয়া লাইছে 20,000 হয়ে গেছে। আমরা আগের হইয়াছিল কত? 20,000 হয়ে গেছে 40,000। গোপন সূত্রে একটা খবর পাওয়া গেছে আরেকখান থেকেও 20,000 আসতে পারে। মারহাবা কর না কেন? তাইলে হইয়া গেল 60,000। না, নামের দরকার কি আপনার? টেহাই দিত সারি নামটা, এবার ফেসলা কানের লিখে নামটা কইতাছি না, গোপন সূত্র পাওয়া গেছে। আহা, আপনার দরকার কি ভাই? উনি নাম বলতে চায় না, ওনারা দিবেন 20, হয়ে গেল 60,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরো কয়েকটা লোক 5,000 টিকা আমারে মিলাই দাও। আর একজন যুবক দাঁড়াইবা, যেটা আমারে কলজা দিয়া মায়া করো। আমার একটা যুবক, এটা নিয়ে আমার লাগে জান প্রাণ, এটা নিয়ে ফলাফাইন দিয়ে আমার লগে বেশি খাতির। একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়া দেব 5,000 টাকা। আসেন নিহজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, দেরি করেন না। আসলে আজান দিয়া লাইলে আমরা নামাজ পড়তাম জায়গা। আর একজন আসেননি 5,000? 5,000 নাই? আচ্ছা 1,000 2,000 যারা দিবেন, 2-1 দাঁড়ান। 1,000 টাকা দিবেন কি 1 নম্বরে? 1,000 মাশাআল্লাহ। লিল মিয়া আমার মুরিদ, নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম লিল মিয়া সাহেব, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাই দাও। বাচ্চারা কথা বলে না এখানে? 2 নম্বর আসেননি 1,000? মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল, উনি দিলেন 1,000। হ্যাঁ, আলী আশরাফ, উনি দিলেন 1,000। হয়ে গেল 3,000। মরহুম আব্দুল রশিদ সাহাব মাস্টার, হারে রশিদ মাস্টার আমার লাগে কি টান আসিল রে। এবার আর ফুত সুমনে, আমার নাতিয়ে সুমনে দিল 5,000। হ্যাঁ, নইয়া রয়েছে 3,000 আর 5,000 হয়ে গেল 8,000। মফিজ মিয়ার বেআই ফোন করছে দিব 5,000। আসতে 13,000।
মার হাবা কয় না রে। মার খাওয়া 13,000 হয়ে গেছে। আরো 5,000 দিব, 10,000 দিব। মরহুম রশিদ মাস্টারের ছেলে আরো দিব 5,000। 13 আর 5 হয়ে গেছে 18,000। মার হাবা কয় না। মার খাওয়া কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 18,000। হ্যাঁ নইয়া রয়েছে 60,000। আরেকজনে দেন 1,000। কপাল খুলে যাবে রে আব্বা। আর আছেন জন 1,000। 1,000 টাকা দিতেন না, আপনার গ্রামে একটা মাদ্রাসা তো চলবো কেমনে? কেডা আছেন 1,000? পারবেন নি হজন 1,000? কি নাম? শাকান্দর মিয়া। উনি দিলেন 1,000। হয়ে গেল 19,000। আর কেউ আছে? আর কেউ আছে? একজন দেন, একজন। লাস্ট ওয়ান। শেষ ভালো যার, সব ভালো তার। হুজুরের শ্বশুর 10,000। ইব্রাহিম হজুরের শ্বশুরে দিয়া লাইব 10,000। মারহাবা কয় না। মাশাআল্লাহ 19 আর 10 হইয়া গেছে 29,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 60,000। আর একজনে দেন 1,000। হ্যাঁ কইলাম যে একটা লোকে দেন, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে 1,000 টাকা দেউন না। আরে এটা কি কারবারে না দিয়ে আমরা নগর ফায়ার তারা এরকম হইছে কিনা? তো এতক্ষণ দেরি করছেন কিনতে? বাড়ি কোথায়? ও তো যে আপনি দিচ্ছেন এটাই তো বেশি, আরও দেরি করে দিবে। নগর ফাটের তারা দেয় না, আপনি নবীনগরতে দিতে নিয়েছেন কিনতে? এই নগর ফাটের একজন দাও, 1,000 টাকা দাও। কই আলাইছি এটা আমি দেখছো নি কাণ্ড। এই ত্রিলোকের ভিতরে একজন মাশাআল্লাহ। কি নাম? রফিকুল ইসলাম দিছে 1,000। হইয়া গেল 30,000। আগে আছে 60,000। 30-এর সাইডে হইয়া গেছে 90,000। হুজুর রিয়াদ আর সাব্বির প্রবাসী 5,000 টাকা দিবে। রিয়াদে আর 26-এ 5,000। এখন এবার আর 1,000 আলগা। 26 5 আর 1 6,000। 96,000 হয়ে গেছে মার্শাল্লাহ। কিনা মাসুদে কি করবো? মাসুদে 1,000। তোমার নাম মাসুদ? মাসুদে 1,000। 96 1 97। মামুনে 1,000 হইয়া গেছে 58। মারহাবা কয় না রে। হইয়া গেছে 98। আর মাত্র 2 জন দিতে পারবা। আমরা এটা লাখ বানাইলা পরে টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতা না। আর 2টা লোক এই কলজার টুকরা যুবক, আমি এতবার কোন লাগে 1,000 টাকা তো বেটা রিক্সা যেতে চালায়, হ্যাঁতেও তো দিতে পারে 1,000। কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবা। এই কেনা দিবেন 1,000? 98,000 ওই হরিছে নাই নাই। এই 2,000 টাকার লেগে একটা বেমিল থাকতো, তুমি দেওয়া লাগবে না। বসো আসেননি হজন 1,000। দেখছো নি কাণ্ড। আপনারা একটা লোক 1,000 টাকা দেউন না, এত করে অভাব যাইতেছে। আমরা পারতেন না একজন 1,000? হায় হায় রে কই বেড়া নিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। নিয়ে আসো টাকাগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। 3 বছরে ছেলেটা হাফেজ হয়েছে। এখন আমরা দোয়া করব। তার আগে শুনেন একটা কথা, আপনারা রাখো এটা। আপনারা শুনছেন নি নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে আমরা যে একটা বড় হাসপাতাল আর মসজিদ করতেছি, এটা কি শুনছেন? সবাই একটু দেখে আসবেন। দাওয়াত। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এটার বাজেট করা হয়েছে 30 কোটি টাকা। ইসমাইলে একদিন যাইয়েন, আমি শুক্রবারে থাকি, প্রত্যেক শুক্রবারে কদর গিয়া ঘুরান দিয়া চাইয়েন, দরকার আছে। 30 কোটি টাকা। তো আমি নিজে নিয়ত করছিলাম 1 বছর মাহফিল কইরা যতটা হাদিয়া পাই পুরো 1 বছরের টেহাডি দিয়ালাম। আমি দিছি 25 লাখ। মার হাবা কন্যা কেন? খালি একদিনের কথা শুনে আপনারা তো কইবেন যেহেতু এত টাকা পাইলেন কো। 6 কোটি 41 লাখ টাকা খরচ করে লাইছি। 6 কোটি 41 লাখ পাইলাম কো।
আল্লাহ দিছে দেখেন কেমনে আল্লাহ দেয়। এক হগিন্নি বেডি বস বস হগিন্নি বেডি মসজিদের কাছে দিয়া ভিক্ষা করে যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া ছুটু ফলাফানে খেলতে আছে যে এতেন ডাক দেখো ফিরসা পুজুরি রাত তোরা কি তা বানায় কয় হাসপাতাল আর মসজিদ কয়েকটা খাড়ি আনোছেন তো ফলান তো বুঝছে না খাড়ি আনছে পরে এবেটি করছে কি সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে সবটি খাড়িটার ডাইলা দিয়া কান্দা দিছে দিয়া কই হুজুরে কই আমার লেগে দোয়া করতো সারা জীবন তো ভিক্ষা করে বাইত নিলাম আজ্জটি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ চিন্তা করছেন না আল্লাহ কেমনে কবুল করে কি মন দিয়ে দিছে কি মন দিছে। এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছে আপনারা 10 টাকা 5 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আমার একটা আবদার আছে আপনারাও মসজিদও শরিক রাখতাম। কাম লাগলে 2টা টাকা দিবেন, 2 টাকা একটা লুকো খালি যাওন যেত না। কাম লাগলে 2 টাকা দিবেন, বিসমিল্লাহ কয়ে ফকর দেন না কেন, বিসমিল্লাহ 2টা টাকা দেন, মরে যাবেন গা 10টা টাকা দেন। কেউ যদি মনে করি হুজুর আমি 1000 টাকা দেন, দেন মসজিদে এনে দিবেন, আমারে না তো। কোনোদিন কায়দা করে 10 টাকা কেউ চাইয়া নিছি না, দরকার নাই। মসজিদের লেগে কইছি, হাসপাতালের লেগে কইছি। আমি মরেছি কেন, আমি থাকতাম না, মসজিদ থাকবো, হাসপাতাল থাকবো, একটা লুকো খালি যাও যদি বাচ্চারা দাও। তোমরা যাদের কাছে টেহা আছে টাইবার করো মাশাআল্লাহ। না তারে ইয়ে ফাঁকরি ফোড়ায় তো, ফাঁকরি ফোড়ায়। এখন দোয়া হবে, দোয়ার আগে যেই ছেলেরা হাফেজ হইছে তারে আমি পাগড়ি পরাইতেছি, আপনারা সবাই মারহাবা বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই নাগাইশ্বর মসজিদে 1000 টাকা দিচ্ছে, বলেন মারহাবা। এই কি নাম তোমার? হ্যাঁ বাইজিদ হাসান। আমি তারে তা পাগড়ি পরাইতে আছি, সবাই মারহাবা কইবেন, সবাই বলেন মারহাবা মারহাবা। ধরো এটা। হ্যাঁ ঠিক আছে। ও মা দোয়া না করে দিয়ে উঠতে গেলে তোমরা ফলাফাই নোমা খিতায়, তোরা তো মায়া করি, তোরা না করে স্বীকৃতি দোয়া করো, দোয়াতে শরিক হও, যারা উঠছো দাঁড়াইয়ে দোয়াতে শরিক হও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। এই নগর পারবাসী আমার কাছের মানুষ, এই গ্রামে আমার কত ভক্ত মুরিদেরা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, আমার কত জিন্দা মানুষগুলো, আমার মহব্বতের মানুষগুলো আছে। আমার আদরের ইসমাইল মেম্বার সাহেব দোয়া চায়, তাজুবাই দোয়া চায়। আয় আল্লাহ আলী আহমদ সাহেব ওনার 2 নাতি এখানে পরে দোয়া চায়। আমার আবু হানিফ দুনিয়াতে নাই, আমার আব্দুল রউফ দুনিয়াতে নাই। আয় আল্লাহ আলিল মিয়ার একটা নাতি এখানে হাফেজ হয়েছে, অসুস্থ। আরও যত মানুষ দোয়া চায় সবাইকে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি অলি বানাইয়া দাও আল্লাহ। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ। মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের যার যার অবস্থান থেকে মাদ্রাসার জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।